বন্ধুরা, তোমাদের দাঁত কি হলুদ হয়ে গিয়েছে? মুখের মধ্যে বাজে দুর্গন্ধ বার হচ্ছে, কারোর সাথে কথা বলতে লজ্জা করছে? তাহলে আজকের যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এটা তৈরি করে দেখো। একটা টাকাও খরচ করতে হবে না। এভাবে বানিয়ে তোমরা ব্যবহার করে 2 মিনিটের মধ্যে কিন্তু উপকার পাবে। নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা পর্বে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমি দাঁতের জন্য সুন্দর একটা ঘরোয়া রেমেডি নিয়ে চলে এসেছি। মাত্র 2 মিনিটে দাঁতের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, আর দাঁত হবে হীরের মতো চকচকে ঝকঝকে। তো পুরোনো দিনের মানুষরা যেভাবে দাঁতের পরিচর্যা করতো, সেইভাবেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা টাকা খরচ করতে হবে না। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে এই সুন্দর শক্তিশালী রেমেডিটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে, আর একবার ব্যবহার করলে নিজেরাই লাইভ রেজাল্ট বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে রেমেডির জন্য যেটা প্রথম উপকরণ বা প্রধান উপকরণ, সেটা হলো ছাই। আর এই ছাই কিন্তু প্রাচীন যুগের আগেকারের ঠাকুমা দিদিমারা এই ছাই দিয়েই কিন্তু দাঁত মাজতেন, আর তখন তাদের দাঁত কিন্তু একেবারে চকচকে ঝকঝকে থাকতো। দাঁতের মধ্যে কোনো সমস্যাও হতো না। আর সেই ছাই দিয়ে আমি একটা সুন্দর টুথপেস্ট তৈরি করে তোমাদের দেখাবো। আর এই টুথপেস্টটা তোমরা বাড়িতে ব্যবহার করে দেখো, দাঁত থাকবে একদম হীরের মতো চকচকে, দাঁতে কোনো রকম সমস্যা হবে না। দাঁতে লাগবে পোকা না, মাড়ি ফুলবে, মাড়ি যন্ত্রণা, দাঁতে থেকে রক্ত কিছুই হবে না। সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এই একটা রেমেডিতে। তো তোমরা সঙ্গে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের এই রেমেডিটা তোমাদের অনেক উপকারে আসবে। দেখুন, এখানে আমি 1 চামচ ছাই নিয়ে নিয়েছি, তবে এটা ঘুঁটের ছাই। ঘুঁটে বলতে গোবর হচ্ছে শুকিয়ে আর জাল দিলে তারপরে যে ছাইটা হয় সেটাকে আমরা ঘুঁটের ছাই বলি। আর ঘুঁটের ছাইটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো আর এখানে এরকম 1 চামচ ঘুঁটের ছাই হলে হয়ে যাবে। আর ছাইয়ের মধ্যে এমন শক্তিশালী কিছু উপাদান থাকে যা আমার দাঁতকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করে, মাড়িকে মজবুত করে, মাড়ির মধ্যে ফোলাভাব কমিয়ে দেয়, দাঁতকে তো একেবারে হীরের মতো ঝকঝক চকচকে করে। দেখুন, এখানে আমি 1 চামচ ঘুঁটের ছাই নিয়ে নিয়েছি। আর এই ছাইয়ের মধ্যে দিয়ে দেবো একদম 1 চুটকি হলুদ। হলুদ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, গুঁড়ো হলুদ একদম 1 চুটকির মতো দিয়ে দিচ্ছি। আর এই হলুদের মধ্যে থাকা কারকিউবিন আমাদের মাড়ির মধ্যে থাকা ফোলা ভাব ও দাঁত থেকে রক্তক্ষরণ দূর করতে সাহায্য করে। মাড়ির ব্যথা ও দাঁতের ব্যথা দারুণভাবে কার্যকরী একটি উপাদান। আর অবশ্যই দাঁতকে তো পরিষ্কার করতেই সাহায্য করে। দেখো, হলুদ আর ছাইটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেটা দিতে হবে, 1/2 চামচ লবণ। তো লবণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকে, তো বলেছি না প্রত্যেকটা উপকরণ বাড়িতে আছে, কিছুই কেনার দরকার হবে না, একটা টাকাও খরচ করতে হবে না। আর এই লবণ আমাদের দাঁতের মধ্যে প্রবাহ প্রদাহ দূর করতে সাহায্য করে, দাঁতকে পরিষ্কার করে ঝকঝকে করে তুলতে সাহায্য করে। আর দাঁতের মধ্যে দেখবেন যে অনেকের আছে, আর অনেকে দাঁতে দেখবেন উপরে একটা হলুদ স্পট পড়ে যায়, তো সেটাও কিন্তু লবণ দূর করতে সাহায্য করে। দেখুন, 3টে উপকরণ কিন্তু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে যেটা দিতে হবে, পাতিলেবু। তো এখানে একটা পাতিলেবু নিয়েছি, তবে পাতিলেবু খুব বেশি দেব না। দেখুন, হাত দিয়ে চিপে এরকম 4 থেকে 5 ফোঁটা নিয়ে নেব পাতিলেবুর রস। দেখুন, এতটুকুনি হলেই হয়ে যাবে। আর এই পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা মাড়ির প্রদাহ কমিয়ে মুখে দুর্গন্ধ দূর করে, দাঁতের শিরশিরানি ও ক্যাভিটি থেকে রক্ষা করে এই পাতিলেবু। দেখুন, পাতিলেবুর রসটাও দিয়ে দিয়েছি, আর কত ফেনা ফেনা হচ্ছে দেখুন, যেহেতু ছাইয়ের মধ্যে আমি দিয়েছি। আর ছাইয়ের মধ্যে যে বেকিং সোডার যে উপকরণ থাকে, সেই রকম একটা উপকরণ থাকে, তার জন্য কতটা ফেনা ফেনা হয়েছে দেখুন। তো বেকিং সোডার আর দিতে লাগবে না, এই ছাই কিন্তু বেকিং সোডার কাজ করবে। তো বন্ধুরা, এখন কিন্তু অনেকেই দাঁতের সমস্যায় ভোগেন, ছোট থেকে বড় প্রত্যেকে। তো এই দাঁতের সমস্যা কিন্তু এই একটাই রেমেডি দিয়ে দূর হয়ে যাবে। তো তোমরা এই রেমেডিটা বাড়িতে ব্যবহার করে দেখো। তোমাদের মুখের মধ্যে যে কোনো দুর্গন্ধ, অনেকে দেখবে মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, তার জন্য সামনাসামনি কারোর সাথে কথা বলতে লজ্জা করে, মনে হয়
অস্বস্তি বোধ হচ্ছে, যে কারোর সাথে কথা বলছে নিজেরও ভালো লাগছে না, কিংবা উল্টো দিকে যে আছে তারও ভালো লাগছে না। তো এই রেমেডিটা ব্যবহার করার পরে দেখবে তোমাদের মুখের মধ্যে কোনো রকম দুর্গন্ধ থাকবে না। আমরা তো বাজার থেকে কত রকম না দামি দামি মাউথ ওয়াশ কিনে আনি, কিন্তু যতক্ষণ ব্যবহার করছি ততক্ষণ, তারপরে আবার ফিরে আসছে সেই সমস্যাগুলো। তো এই যে রেমেডিটা আমি তৈরি করে দেখাচ্ছি, এই রেমেডিটা তোমরা বাড়িতে ব্যবহার করে দেখো, এই সমস্যাগুলো একেবারে চিরতরে নির্মূল হয়ে যাবে, আর ফিরেও আসবে না। দাঁতের মধ্যে কোনো রকম রক্তক্ষরণ হবে না, ক্ষয় হবে না, দাঁতের মাড়ি একদম মজবুত করবে, দাঁতকে সুস্থ সবল রাখবে, দাঁত উজ্জ্বল চকচকে ঝকঝকে করবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের দাঁত কতটা পরিষ্কার হয়েছে, আর মুখে কোনো রকম কোনো দুর্গন্ধও থাকবে না। আর এবারে যে উপকরণটা দিতে হবে সরিষার তেল। তো এখানে আমি 1 চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এই সরিষার তেল আমাদের দাঁত ও মাড়ির যত্নের একটা অপরিহার্য উপকরণ। এই সরিষার তেল মাড়িকে মজবুত করে মাড়ির মধ্যে সমস্ত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, দাঁতকে উজ্জ্বল ও ঝকঝকে করে। আর এই সরিষার তেল মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, দাঁতের যে কালচে ভাব কি হলুদে ভাব সেটা কিন্তু ভেতর থেকে একেবারে পরিষ্কার করে। আর এই সরিষার তেল আমাদের দাঁতকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। দেখো সমস্ত উপকরণগুলো আমি কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এটা একটা যে শক্তিশালী রেমেডি তৈরি করছি, মানে এটার এতটাই শক্তিশালী, তোমরা ব্যবহার করলে নিজেরাই কিন্তু বুঝতে পারবে। আর এখন তো ছোট থেকে বড় প্রায় সকলেরই দাঁতের কিন্তু সমস্যা, আর এই রেমেডিটা ব্যবহার করে তোমরা দেখবে নিজেরাই কিন্তু অনেক উপকার পাবে। দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এবারে যে উপকরণটা লাগবে সেটা হলো লবঙ্গ। এখানে আমি 6 থেকে 7টা লবঙ্গ নিয়ে নিয়েছি, তবে লবঙ্গটা আমি এইভাবে দেব না, তার জন্য একটা আমি হামনদিস্তা নিয়ে নিয়েছি। লবঙ্গটা একটু গুঁড়ো করে দিতে হবে, তো হামনদিস্তার মধ্যে নিয়ে নিলাম। এবার লবঙ্গটা একটু গুঁড়ো করে নেব, তবে একেবারে যে মিহি গুঁড়ো করতে হবে তেমন নয়, আধ ভাঙা হলেই হবে। তো লবঙ্গটা একটুখানি থেতো করে নিয়েছি, আর এবারে আমি এই থেতো করা লবঙ্গটা তো এই পেস্টের মধ্যে দিয়ে দেব। আর এই লবঙ্গের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের দাঁতের ক্ষয়কে রোধ করে, আর দাঁতের মধ্যে কোনো রকম যন্ত্রণা হলে সেটাও কিন্তু দূর করে। তো দাঁতের মধ্যে দেখবেন যখন কোনো জায়গায় একটুখানি দাঁত ফাঁকা হয়ে গিয়েছে, যন্ত্রণা হচ্ছে, লবঙ্গ থেঁতো করে দিয়ে দেবেন, দেখবেন সুন্দর কিন্তু উপকার পাবে। আর মাড়িকে মজবুত করতে সাহায্য করে এই লবঙ্গ। দেখো সব উপকরণগুলো কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর একটা টুথপেস্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখানে এটাকে টুথপেস্ট বলা যেতে পারে। তো বাজারে নামি দামি টুথপেস্ট ব্যবহার না করে বাড়িতে এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই সুন্দর টুথপেস্ট তৈরি করে ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই তো লাইভ রেজাল্ট পেয়ে যাবে। তবে এটা একবার ব্যবহার করে মোটামুটি তোমরা 1 মাস রেখে দিতে পারবে একটু ফ্রিজে। তো একটু বেশি করে বানিয়ে নেবে 1 মাস, নিয়ে কিন্তু ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। এবার চলো বলি তোমাদেরকে কিভাবে এটা তোমরা ব্যবহার করবে। আর এবার এখানে তোমরা ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারো, কিংবা হাত দিয়েও মাজতে পারো। আমার মনে হয় এটা হাত দিয়ে কিন্তু মাজায় অনেকটাই উপকার পাবে। তো হাতে করে এইভাবে নিয়ে নেবে। আর হ্যাঁ, এই রেমেডিটা দিয়ে তোমরা দিনে 2 বার কিন্তু দাঁত মাজবে। একবার মানে রাত্রেবেলা ভাত খেয়ে সবার আগে, আর সকালে 2 বার করে এরকম দাঁত মাজবে, দেখবে তোমাদের দাঁতের মধ্যে কোনো রকম কোনো সমস্যাই থাকবে না, আর দাঁত তো উজ্জ্বল চকচকে ঝকঝকে হবে। আর এইরকম হাতের মধ্যে করে নিয়ে নেবে, নিয়ে দাঁতের মধ্যে মেজে নেবে। এই ভিতরে দাঁতগুলো ভালো করে দেবে, এইগুলো একটু বেশিক্ষণ হাত দিয়ে এইভাবে কিন্তু ঘষে ঘষে দাঁতটা মাজতে হবে। একটু
তোমরা 2 মিনিট ভালো করে কিন্তু হাত দিয়ে ঘষে ঘষে দাঁতটা মেজে নেবে। চলো এবার আমি মুখটা ধুয়ে আসি। আর দেখো মুখটা আমি ভালো করে ধুয়ে এসেছি, আর দাঁত দেখো কত সুন্দর চকচক ঝকঝক করছে। তো বন্ধুরা, এটা এমনই একটা শক্তিশালী রেমেডি, তোমরা ব্যবহার করে ফল কিন্তু তোমরা হাতে হাতেই পেয়ে যাবে, মানে লাইভ রেজাল্ট তোমরা পেয়ে যাবে এতে। যে আর এই রেমেডির মধ্যে যে যে উপকরণগুলো দেওয়া আছে সবই কিন্তু দাঁতের জন্য একটা খুবই কার্যকরী উপকরণ। এই উপকরণ দিয়ে এইভাবে করে তোমরা পেস্টটা বানিয়ে রাখো, দেখবে তোমাদের দাঁতের মধ্যে যেমন কোনো সমস্যা হবে না, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ হবে না, দাঁতে একটু পোকা ধরবে না, দাঁত একেবারে মাড়ি থেকে হবে মজবুত। আর একটা টাকা খরচও করতে হবে না, সম্পূর্ণ বাড়িতে থাকা মানে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেমেডিটা তোমরা তৈরি করে নিতে পারবে। আর এভাবে এই রেমেডিটা তৈরি করে তোমরা ব্যবহার করো, মানে দাঁত মাজো, আর কেমন রেজাল্ট পেলে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সুন্দর রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তো পেজটা ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।